পারলাম যে আমরা রেকর্ড কিভাবে করব এবং আমরা ১০০ ব্যক্তির উপরে গেলে কি করব আর ১০০ ব্যক্তির মধ্যে থাকলে কি করব। ওকে, এবার আমি চলে যাব আমাদের মেইন কাজে যাওয়ার আগে আমি আমার একটু হট ফাইলটা ওপেন করব। সেদিন আমি কিছু কথা তোমাদেরকে বলেছিলাম, আমি একটু স্মরণ করায় দিব। আহ, তানবীরের কাছে যাব। তানবীর, আমি কি কি জিনিস তোমাদেরকে বলেছিলাম যে রেডি করার জন্য, জাস্ট আমি শুনবো, বলো তো। হ্যাঁ, একটু ফাস্ট বলতে হবে তানবীর। হ্যালো তানবীর, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাদি, কেমন আছো সাদি? সাদির সাথে পরে কথা বলবো, পরে সুন্দর করে পরিচয় হবো। আমরা একটা কাজে অলরেডি ঢুকে গেছি। হ্যাঁ, তানবীরের কাছে আমি যাব। যে তানবীর, গত ক্লাসে আমি যে কথাগুলো বলেছিলাম, ৪টা স্টেপ বলেছিলাম মাস্ট লাগবেই। কি কি বলেছিলাম একটু তাড়াতাড়ি বলো ফার্স্ট। তানবীর, কি কথা শুনতে পাচ্ছ না? তানভীর তো চলে গেছে স্যার। তানবীর কেন হয় ফাঁকি দিবে, অথবা সাদি ইসরাত, হ্যাঁ, রোহান স্যার আবার দেখে অ্যাড হইলো। আচ্ছা, তানবীর দেখছো? আচ্ছা, তানবীর হয়তো কোনো কারণে স্কিপ দিছে। আচ্ছা, পরে যাইতেছি তানবীর কাছে আমি। ওকে, তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি এবার একটু রাফির কাছে যাব। রাফি, আমি গত ক্লাসে যেই ব্যাপারটা বলছিলাম যে ৪টা স্টেপ একটু স্মরণ করে দিতে হবে আমাকে, দেখি বলো তো। কালকে তো যে প্রতিনিধি মিস করলাম না, পরে আপনি বলছিলেন মারিয়াম থেকে রাখতে হবে, মারিয়াম বললো আপনি পরের দিকে আপনি লাস্ট যে সময় যেগুলো করাচ্ছেন না প্রথম ওগুলো বলছেন। আমার কাছে কতটা ঠিক করে কথা বলেনি, জিজ্ঞেস করছিলাম। এটা তো তানবীর তোমাকে বলার কথা। আপনি বলছেন তানভীর তো মারিয়াম দিয়ে দিয়ে পরে তো জিজ্ঞেস করলাম, বললো এটা করা যায় এটা নিলাম। আচ্ছা, আমি একটু আর আমি রাত্রি রাতে আচ্ছা যেটা করেন ওটা আচ্ছা, বলছি। আমি একটু ইয়ামিনের কাছে যাবো। ইয়ামিনা, এই যে মানে স্কিপ দেওয়া, এই জিনিসটা কি আহ, রাফির অন্যায় হয়েছে বা হয় না, একটু ইয়ামিনা যদি বলতা। হইছে। আমরা যদি এইভাবে কাজগুলা স্কিপ করে যাই, যদি না করি, তাহলে আমরা কেমনে আগাবো তুমি বলো। কারণ আমি এত সুন্দর করে, তোমরা নিজেরাই কিন্তু, আমার ভাল লাগছে যে সবাই এত মানে শৃঙ্খলা বজায় রেখে ক্লাস করছি, যাকে প্রশ্ন করছে সেই উত্তর দিচ্ছে, মানে কোনো হায়উল্লাহ নাই, কিছু নাই। তাহলে রাফি যদি বলে যে আমি, রাফি আজকের মতো ভুল নেক্সট টাইমে আমি চাই না, কারণ আমি চাই এই ৮ জন, টোটালি ২০ জন না ৩০ জন থেকে ৮ জন স্টুডেন্ট বাড়াইছে, এটা আমার গর্ব। আজকের পরে যেন ফার্দার এটা যেন মিস না হয়। আমি ইয়ামিনার কাছে যাব একটু। ইয়ামিনা, কোন ৪টা জিনিস আমার মাস্ট লাগবেই বলো তো? সিভি, পোর্টফোলিও, হুম, তারপরে ফাইবার, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওকে, আর হ্যাঁ ওকে, ওকে। আচ্ছা, আমরা ইয়ামিনের কাছে যাব। ইয়ামিনকে দুই, যে সুন্দর করে সবচেয়ে লেটেস্ট মিনিমাম ৩টা ৪টা সিভি রিসার্চ করে একটা সিভি বানানোর কথা ছিল, আমরা কি সেটা বানাইছি? স্যার, আমার আসলে মানে সময় পাই না, এটা সত্যি কথা। আমি বাসায় আসি ৫টার দিকে, এরপরে মানে আমি বের হই সকালবেলা ৬টায়, বাসায় আসি ৫টায়। আচ্ছা, তারপরে আবার বাসায় টিচার আছে, তো এগুলো করে মানে উইকেন্ড ছাড়া সময় পাই না মানে অন্য কিছু নিয়ে বসার। আচ্ছা, মানে পরশুদিন কলেজ বন্ধ আছে, পরশুদিন সিডি পোর্টফোলিও সব বানাই ফেলবো আচ্ছা, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইয়ামিনা। তবে আমরা আগের মতো যেন আমরা আর ওইভাবে করব না, কারণ আমরা একটা পর্যায়ে চলে এসেছি। তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, চাকরি পিছে ঘুরতেছে, কিন্তু আসলে আমি ভয় পাইতেছি যে আসলে চাকরিটা নিয়ে আমি করতে পারবো কিনা। কিন্তু প্রথমে চাকরি পাওয়ার জন্য যে জিনিসগুলোর দরকার সেটা কিন্তু ইয়ামিনাও করতে পারো নাই। কথা দিচ্ছে আমাকে পরশুদিন করবো, অবশ্যই যেন সুন্দর হয় করবা। তাহলে রাফি, ইয়ামিনা,
আমি যেন সামনে পাই। আমি চলে যাব একটু তানবীরের কাছে, আশা করি তানবীর আমাকে ভালো কিছু দিবে। তানবীর, জি স্যার। হ্যাঁ, আপনি সিভিটা কমপ্লিট হয়েছে? সিভি? হ্যাঁ, একবারে সুন্দর লেটেস্ট। এটা বিয়ের সিভি না, চাকরির সিভিও না, এটা সুন্দর 1 পৃষ্ঠার বা 2 পৃষ্ঠার। এরকম হাজার হাজার টেমপ্লেট আছে ক্যানভাতে, দেখাও দিছি। বলছিলা যে অনেকেই বলছিল না যে স্যার, আমি নিজে বানাইছি স্যার, ওকে, আলহামদুলিল্লাহ। কোনো টেমপ্লেট। ওকে, আমি একটু পরেই স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ারটা সেদিন তোমরা অনেকেই এটা এখানে লেখা, মোবাইলে লেখা থাকে, এই যে এই অপশনটা ইউ আর প্রেসেন্টিং লেখা আছে, দেখছো? দেখা যায় এই এখানে যখন চাপ দিব, স্যার দেখা যায় না। কেন? এই যে এই বাটনটা, মানে লাল বাটনের কাছে যারা পিসিতে আছো তারা পাবা, ওই যে হাতের বাম সাইডে, আছে স্যার, আছে। হ্যাঁ, এটা চাপ দিলেই স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ওকে, যারা পিসিতে আছে, আর যারা মোবাইলে জি আছো, স্যার। হ্যাঁ, যারা মোবাইলে আছে তারা ওকে, সমস্যা না। আচ্ছা, ওকে। তাহলে এইবার আমি তাহলে তানবীর সিভি তৈরি করছি। তানবীর, আপনার লিঙ্কডিন অবস্থা কেমন বলেন তো? লিঙ্কডিনটা কমপ্লিট? ইয়েস স্যার। আচ্ছা, কত আমি একটু তানবীরের পিসিতে কিন্তু অবশ্যই যাব, কারণ তানবীরটা দেখা মানে ইসরাতেরটা দেখা মানে ইয়ামিনটা দেখা হয়ে যাবে। রাফিকটাও কি স্যার আমার করেছে? তো ফোনে স্যার। ও, তুমি ফোনে? আচ্ছা, জি স্যার। আচ্ছা, সমস্যা নাই। তুমি আমাকে আহ, এই 1 মিনিটের মধ্যে তুমি আমাকে আমার লিঙ্কডিনে আমি ইজি করে দিচ্ছি, জাস্ট আমি তোমারটাই দেখে নিব, কোথায় ভুল টুল আমরা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন যাব এর কাছে একটু, যে কি অবস্থা। তো লিঙ্কডিনটাও কমপ্লিট, কানেক্ট কত হয়েছে তানবীর? আর ওই যে ওই দিন বলছি দুইটা স্যার, দুইটাই আছে। তাহলে সেদিন পর আজকে 2 দিন পরে তোমাকে পাইলাম, 2 দিন পরে যদি তোমাকে পাই, এই যে আমার চোখে পড়লি তো স্মার্ট লাগলে, আর কাজে যদি ভালো দেখি, যদি ফাউন্ডার যারে দেই তারে আমি ফলো দেই, তা আমার কি লস হয়েছে না লাভ হবে বলো তো? বলো। স্যার আপনার প্রোফাইল অনেক সুন্দর, তো এগুলা না রে ভাই, আর আমার কি বেশি আমার আমার সুন্দর না। আমার কালকে পরশুদিন ক্লাসে তোমরা দেখছিলা 25 জন আমার প্রোফাইল ভিজিট করছে মাত্র 7 দিনে। তাহলে এই 2 দিনে 2টা পোস্টের কারণে আমি পোস্ট চেষ্টা করি একটু ভালো করতে। কিভাবে করতে হয় সবই শিখাইছিলাম, যে 80% প্রফেশনাল নেটওয়ার্কের কেরিয়ারটা আমি আমার প্রোফাইলে দিছি, যে কারণে ভালো ভালো জবগুলো সাজেস্ট করে। এই ইমপ্রেশন কত আসছে দেখছো? ভালো একটা ইমপ্রেশন আসছে, তাই না? নিজে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি তোমার আইডির নাম কি? আইডির নাম কি তোমার? যদি না পাও, আমি তোমাকে আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই আমার সাথে কানেক্ট হয়ে যাবা। কানেক্ট হয়ে গেলেই আমি কিন্তু তোমাকে পেয়ে যাও, ঠিক আছে? তাহলে তোমারটা আমি ভিজিট করে ওইভাবে দেখবো, যে আমি যে গ্রুপে দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ আরে লিঙ্কডিনটা, ঠিক আছে? তাহলে সবাই যার যার লিঙ্কডিনগুলো আমাকে দিয়ে দিও, আমি দেখে কার কি ভুল আছে সেটা আমি দেখবো না, ঠিক আছে? আচ্ছা, এখন চলে যাব। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে প্রতিদিন 10টা ফলো এবং 10টা কানেক্ট, কাদেরকে? তুমি যেই রিলেটেড কাজ করবা সেই রিলেটেড ব্যক্তিকে এখানে সার্চ করবা। আর কিছু বলছি? ইউকে লিখলে ইউকে আসবে, ইউকে ওমেন লেডি বায়ার, ইউকে ম্যান বায়ার, যেটাই তুমি লাও, ফ্রান্সিস, স্প্যানিশ, যারে চাও ওইভাবে তুমি, রাশিয়ান, এই যে আমি কিছু কিছু সার্চ করি, যাই চাও ওইভাবে আসবে। তুমি 100 জনের কানেক্ট করলে দেখবা যে 50 জন। এরপরে তোমার ইমপ্রেশন বাড়বে, ওরাই তোমাকে কাজ দিবে রে ভাই। আর তো যেই টেকনিকগুলো আছে সবকিছু আমি এক এক করে দিতেছি। আচ্ছা, এখন তাহলে আমি মোটামুটি তানবীরের সাথে কথা বলে যে এই ব্যাপারটা পাইলাম, যে ভাইয়া মোটামুটি ওই শুধু এটার আর সাজাইছে কতটুকু, প্রোফাইলটা সাজাইছে কতটুকু, মানে আমি যেভাবে বলছি ওইভাবে কি এটা সাজাইছো? স্যার সব দেয়নি, পোর্টফোলিও দিছি আর গড, যা যা ছিল। আরটু ভালো, মানে আমি তো বললাম 2-3 জনের যদি প্রোফাইল যদি তুমি ইয়ে করে ফেলো,
মোটামুটি যদি ২-৩ জনের প্রোফাইল যদি সুন্দর করে তুমি ঘাটো, এমনিতে তোমারটা ভাই টাইনা মাইনা একটু দেও না, দিতে তো আর দোষ নাই। তুমি যদি ০.৫ ঘন্টা লিঙ্কডইনে কাজ করো, সেরকম একটা প্রোফাইল হবে, রাইট কিনা? তবে এইটা একটু চেষ্টা করবা, এখানে যারা দেখতেছো সবার কাছে রিকোয়েস্ট, এইটা একটু ঠিক রাখবে, এই যে এইটা যেন খুব সুন্দর হয়। এই এই কয়টা জিনিস গ্রুপ ভালো, প্রতিদিন 10টা গ্রুপের সাথে অবশ্যই লিঙ্কডইন অ্যাড হবা, যে এই ধরনের তুমি দেখবে যে অনেক গ্রুপে ভালো ভালো কাজ দিয়ে রাখছে, ভালো লোকের অভাব। এই যে আমি রিসেন্টলি কাট হয়েছি আমার রিলেটেড, আবারও বলি প্রতিদিন 10টা গ্রুপে অ্যাড হবা। আরেকটা জিনিস, আর এই যে প্রোফাইল ভিউতে যায় বিশেষ করে এই যে এই জিনিসটা, আর কভার কখনো 2 দিন পর পর যে কভার চেঞ্জ করবে এটা করবা না। অ্যাবাউট এই জিনিসটা যেন খুব সুন্দর হয়, এত বেশি বড়ও দরকার নয়, এত ছোটও দরকার নয়, কিন্তু খুব স্মার্ট। এখন কেউ যদি কথার কথা ধরো এইখানে একজন বলে যে এত সাজাবো কেন, কি দরকার, এখানে চ্যাট জিপিটি আছে, হ্যাঁ, কত ইজি। আমি একদিন একটা কথা বলছিলাম যে একটা বায়ারের রিকমেন্ডেশন সে না করতে পারে 2-4 লাইন 5 লাইন, সে চ্যাট জিপিটি দিয়ে কি করবে, দরকার নাই ভাই। তুমি আমাকে যদি মনে করো যে আমার এটা পুরাটা কপি করে একটু কাটছিট করবে, সমস্যা নাই। মানুষ তোমার কাছে কাজ চায়, মানুষ এত দেখবে না যে মানুষ খালি দেখবে যে প্রথম ইয়াটা, আর কিছু জন এলোমেলো থাকে। এখন যদি সেম কপি টু পেস্ট করে দিয়ে এরকম না, সবাই চিন্তা করবা নিজের দিক থেকে যে এই অ্যাবাউটের এইটুক যেন তুমি যেন বাবা ঢুকাও, একটু আনকমন হয়। আর সার্ভিস তোমার সাথে আমার মিললে এটা কোনো আহামরি কোনো সমস্যাও না, কোনো ধরনের প্রবলেমও না, ঠিক আছে? এই হলো অবস্থা। আচ্ছা, আশা করি মোটামুটি এই সম্পর্কে আমি ধারণা দিতে পারছি, এবং যারা করো নাই, সাদি, তারপরে জুনায়েদ, আমি সুন্দর করে প্রফেশনাল মোডের লিঙ্কডইন অ্যাকাউন্ট করে প্রতিদিন 10টা গ্রুপ, 10টা ইউকে, ইউএসএ, স্পেন, ফ্রান্স, এই ধরনের লেডি বায়ার এবং ছেলে যারা দেখবা যে অনার ভালো ভালো কোম্পানি, এদেরকে কানেক্ট করবা, আর ভালো ভালো ব্যক্তিদেরকে ফলো দিবা। কোন রিলেটেড ব্যক্তিকে ফলো দিবা, আজকে এই কথা শেষ এই লিঙ্কডইন নিয়ে, যে শুধুমাত্র তোমায় যে ধরনের কাজ করো, যে রিলেটেড কাজ, ওদেরকে ফলো দিবা। তাহলে ও প্রতিদিন কি পোস্ট করে, তাই না? ও প্রতিদিন কি পোস্ট করে, ওইভাবে তুমি পোস্ট করতে পারবা। এইবার আসো, আজকে এখানে আমাদের জুনায়েদ আর আহ, আহ, এবং সাদি, এই দুইজনের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ। কালকে বলছিলাম যে জব ভাই, জব তোমার খোঁজে, তুমি শুধু খালি একটু খালি জবের মধ্যে যাও। যদি কারো প্রফেশনাল মুডের পুরাপুরি যা চায়, আমাদের ফেসবুকের মাঝে মাঝে দেখবা প্রোফাইলে একটা জিনিস শর্ট থাকলে তোমার নোটিফিকেশন দেয় না, কি গো, যে তোমার এই জিনিসটা গ্যাপ আছে, তুমি তাড়াতাড়ি পূরণ করো। তুমি যদি একটা নাম্বার দিয়ে ফেসবুক খোলো, ওই নাম্বারটা যদি আরেকটা ফেসবুক খুলে ফেলো, তাহলে বলে যে ফেসবুকে আরেকটা নাম্বার আপডেট করতে। ঠিক লিঙ্কডইনে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস ফুলফিল না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ভালো ভালো জবের অপরচুনিটি দিবে না। এই জন্য আমি বলি লিঙ্কডইনটা টোটাল কমপ্লিট করো, পরে জবে যাবা। তোমার প্রোফাইল যে রিলেটেড, আমি গত ক্লাসে দেখাইছি যে বাবারে, এই দেখো আমি ওয়েবসাইট এসইও পারি। আমি আজকে মারিয়ামের আর রাফির যে ওয়েবসাইট বানাইছি, এবং প্র্যাকটিক্যাল আজকে বলছি যে ফ্রিতে ৩,০০০ টাকার কাজ ফ্রিতে দেখাই দিবে আর 5 মিনিট পরেই, টাকাও লাগবে না। কিন্তু একটা শর্ত আছে, কালকেই প্র্যাকটিস করে ফেলবা, একটা কাজকে পায়ে ফেলতে পারো, সেটাই ভাঙাই দিব। তো ওয়েবসাইট এসইও, ধরো এটা কি বলছে, ফর ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি, ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড একটা জবের অফার দিছে ওরা, এটা। তো এখন মনে করো এটা আমার সাথে যায়, আমি করব। আমি আর একটা জিনিস দেখি, এখানে বলছে ম্যানেজার মার্কেটিং, কি বলছে, হেলথ, হ্যাঁ, টেলটা হেলথ কেয়ার মিরপুরে একটা, সেদিন এটা কিন্তু আসছে, এখানে আরো অনেক আছে। তো ধরো আমি এই জবটা আমি পারি, কথার কথা এই জবটা পারি, বা ধরো আমি এই যে নিচে একটা জব আছে কিন্তু আমার রিলেটেড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সক্লুসিভ, কি র্যাঙ্ক ক্লাস, ঢাকা বাংলাদেশের, এটা 6 ঘন্টা আগে মাত্র পোস্ট করছে। তা আমরা একটু দেখি, এই ইজি জবের মধ্যে চাপ দিয়ে একটু দেখি, প্রোফাইল যে যত সুন্দর সাজাবা, আমি আবারও বলেছি সাজাবা, জাস্ট আমি এই ইজি জবে চাপ দিব, আমি কন্টিনিউ অ্যাপ্লাইতে যাব। আচ্ছা, আমি
আমি এই রিলেটেড পারি দেখা এই যে এসি স্পেশালিস্ট আছে দেখা আমার জিমেল চলে যাবে, ফোন নাম্বারটা চলে যাবে। নেক্সট দেওয়ার পরে আমি শুধুমাত্র ওরা আমাকে জবটা দিবে কিসের উপরে, একটা সিবি এখানে আপলোড করতে বলছে। তাহলে সিবিটা কি অনেক সুন্দর হইতে হবে না? হইতে হবে, অনেক সুন্দর হইতে হবে। সুন্দর হওয়ার পর আপলোড করে যদি নেক্সট দেই, তারপরে সাবমিট, শেষ। তো এইভাবে আমি আর কি ফাইবার আপওয়ার্কের জন্য কি আমার বসে থাকা লাগবে? কি তানভীর জুনায়েদ রাত জায়গায় বসে থাকার দরকার আছে? আমি যদি এইখানে 10টা জব যদি আমি মানে অ্যাপ্লাই করি, যেটা তুমি যোগ্য, বিলিভ মি তুমি একটা জব তুমি পাবা। এখন তুমি যদি না করতে পারো, এটা তোমার ব্যর্থতা। ক্লিয়ার? শুধু এটা না, অনেক ছোট ছোট জব। আমি যদি এটা ক্লোজ করি, তাহলে আরেকটা জিনিস আমি একটু দেখাই, তাহলে আরো সহজ হবে। যারা নতুন আজকে আসছে, একটু নিচে যদি আমি যাই, একটু নিচে যাই, এখানে আমি সওয়ালে গেলাম। পরে যার অ্যাকাউন্ট সুন্দর হবে, সে এমনি এমনি অ্যাপ্লাই করতে পারবে, কোনো ব্যাপার না। আমি এটা লিখছে 4 মাস আগে, এটা দরকার না, এটা পুরাতন। 13 ঘন্টা আগে ডিজিটাল মার্কেটিং। তো দেখি ডিজিটাল মার্কেটিং তো কত রকম ক্যাটাগরি। 13 ঘন্টা আগে দিচ্ছে, আমি একটু দেখি এখানে, দেখি কতজন অ্যাপ্লাই করছে গো। ইয়ামিনা বলো কতজন অ্যাপ্লাই করছে? 11 জন। দেখো, আমার রাত 3টার দিকে অ্যাপ্লাই করার দরকার না, আমি দুপুরে জব পোস্ট হয়েছে সাথে সাথে অ্যাপ্লাই করলাম, আমি কাজটা জানি। কি বলছে? এটা 11 জন অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তা আমি ইজি জবে গেলাম, আমি এই যে আবার কন্টিনিউ অ্যাপ্লাই করলাম। আমি আবারও বলি, যদি কারো রিজুম যদি ভালো হয়, এটার মধ্যে যদি তুমি আগে কটা কাজ করছো বা তুমি সুন্দর কাজ জানো, আর যদি রে বাবা তোমার ওই সিভির মধ্যে যদি তুমি সুন্দর করে ওয়েবসাইটের লিঙ্ক থাকে, বা যদি আমরা যে আমি যে এই অ্যাবাউট লিখছি, এখানে যদি আমার ওয়েবসাইট কিন্তু আমার এখানে দেওয়া আছে, তুমি তো দেখছো। ওইটার মধ্যে ঢোকার পরে যখন দেখবে আমি চাই, হ্যাঁ 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 হ্যাঁ, তানবীর বলো। হ্যাঁ তানবীর বলো, কথাটা শোনা যাচ্ছে না? হ্যালো, নেটে কি সমস্যা দেখছো, খালি ঘুরতেছে। এই ধর এমনি ঘুরলে ক্লাস হয়। আচ্ছা, এইবার আমি চলে যাব আমাদের মেন ফোকাসে। আমি আজকে বলেছিলাম যে আহ, কি স্যার ক্লাস কি করবেন না নাকি স্যার? হ্যাঁ, না না না, এখন যে বল, কে কে বললো? স্যার মাঝে মধ্যে কি আপনি ঘুমাইতেছেন? না না না, তাহলে আমি প্রথম কথা হলো, রাফি পোর্টফোলিও বানাও নাই, বানাবা। তবু কি অবস্থা তবু? হ্যাঁ, তো যাইতেছি সবার কাছে। সিবি বানাও নাই যারা, সিবি বানাবা। তো ভালো। আর কি অবস্থা? এই শোনো, কথা শোনো, হ্যাঁ সিবি বানাবা। তুমি দেখাই ক্লাসে এই একটু শোনো, একটু শোনো সাদি, ক্লাসে সময় পাই না। সাদি একটু, হ্যাঁ পোর্টফোলিও বানাবা। তুমি ক্যাম্পিয়নে করো না? আহ, এই শুনতে বলছি আর তুমি একটু। টাইম পাও না কেন? ক্যাম্পিয়ন তুমি ছুটি যায়। আরে ফাউন্ডেশনে ভর্তি হয়েছি, এটা আবার একটু প্যারা আছে। আচ্ছা, এই কথা বলো না, আর আমি একটু একটু, এই সাদি একটু পরে কথা কইও, সাদি একটু পরে কথা কইও। হ্যাঁ, তাহলে সিবি কমপ্লিট করবা, পোর্টফোলিও কমপ্লিট করবা। আচ্ছা, কথা বললে আমি, কথা বললে কিন্তু মিউট করে দিব আমি, কিন্তু আমি কথা কালকে সুন্দর হয়েছে ক্লাস। আচ্ছা, ইয়ামিনা ওদের কথা বলতে না করো তো।
পরীক্ষা কমাইবো জানো আর এপিরিয়ড হয়েছে কি দিল আচ্ছা, তাহলে রাফি সবাই শুনো, আমার তো গ্রুপ বানাই ইনভাইট করা না এপিরিয়ড হয়েছে পোর্টফোলিও কমপ্লিট করবা, সিভি কমপ্লিট করবা, জিমেল 10টা কমপ্লিট হয়েছে? তারপরে আমি এই জিমেল 10টা কমপ্লিট হয়েছে? আমি আমার পিছে থেকে মোবাইল মেসেজ দিই পেজ বক্স করবা আর সাদি, আমি কথা না বলতে বলছি ভাইয়া, আমি ক্লাসটা শেষ করি একটু। হ্যাঁ, একটু একটু 10 মিনিট সময় দেওয়ার। হ্যাঁ, তাহলে পোর্টফোলিও সিবি 10টা জিমেল করতে বলছিলাম, করছিল তানভীর? 10টা জিমেইল করতে বলছিলাম, করছিলা? এখন আবার চুপ হয়ে গেছে কেন সবাই? কি শোনা যায় না তানভীর? হ্যালো, এই জুনায়েদ, কথা শোনা যায়? হ্যালো, এই জুনায়েদ, কথা শোনা যায়? তানভীর, কথা শোনা যায়? ইয়েস স্যার ওকে, আমি কি, হ্যাঁ, তা আমি যে কি বলতেছি, হ্যাঁ, পোর্টফোলিও সিবি এবং 10টা জিমেইল, আর সবাই যেই নাম্বার হোয়াটসঅ্যাপ বিজনেস, সুন্দর করে হোয়াটসঅ্যাপ বিজনেসে যেই নাম্বারটা লিঙ্কডিনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ বিজনেসে সুন্দর করে করার পরে যত ইনফরমেশন এইখানে দাও, হোয়াটসঅ্যাপ বিজনেসে কিন্তু সুন্দর করে জিমেইল লেখার ঘর আছে, ওয়েবসাইট, যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানায় দিব বা তোমরা বানাবা, ওইটা ওইখানে বসাবা সুন্দর করে, যেন বায়ার যখন ওই নাম্বারে কল দিবে যেন দেখবে সব কিছু এখানে দেখা যাবে। তোমরা আমার এই নাম্বারটা যদি কখনো তোমরা অ্যাড করো, তোমরা নিজেরাই ভিজিট করে দেখো যে আমার এই নাম্বার, তোমরা জানো অনেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা, তোমরা ভিজিট করে দেখো যে কি সুন্দর করে আমার ইয়াটা সাজানো। আচ্ছা, তাহলে এই 3টা জিনিস রেডি করতে বলছি, করবো। আজকে যে নতুন যে জিনিসটা আমাদের অ্যাড করতে বলছিলাম, যে আমাদের 5 নাম্বারে কিন্তু আমাদের লাগবে পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা আমাদের লাগবেই লাগবে। তা আমি প্রথমে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানানো যায় আজকে কিন্তু সেটা বলেছি, এখনই দেখাবো। তার আগে আমি একটা ডেমো দেখাবো, ফ্রিল্যান্সার রাফি লাভ স্টোর, lovestore.com দিছি, জাস্ট আমি দিলাম, আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো। তো আমি এইটাকে বলে পোর্টফোলিও। হাজার হাজার ওয়েবসাইট আছে পোর্টফোলিও। এখন এখানে তোমার লাভ কাহিনী, প্রেম কাহিনী তাই, কিন্তু তুমি যখন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইন, তখন তোমার এখানে এই মাই ব্লগের জায়গায় তোমার নামটা হবে ফ্রিল্যান্সার রাফি। এইখানে তোমার সম্পর্কে এইখানে এমন এমন পোর্টফোলিও দিবা যে তুমি তোমার ডিজাইন দেখে একজন মুগ্ধ। এইখানে আবার আরো ক্যাটাগরি কিছু ডিজাইন দিবা, এইখানে তার সম্পর্কে কিছু লিখতে হবে। ক্লিয়ার? তারপরে এইখানে আবার আরো কিছু ডিজাইন দিবা, পরে এইখানে রিসেন্ট পোস্ট কতগুলো, এইখানে এইভাবে সব কিছু আমাদের দিবা। কেন দেখা যায় না? না স্যার কেন? দেখি এখন, এখন দেখা যায়? আচ্ছা, তাহলে এই যে ফ্রিল্যান্সার রাফি ডট, তাহলে আমি ফ্রিল্যান্সার রাফিও ফ্রিতে কিনছি, লাভ লাভিস্টো ব্লগও আমি ফ্রিতে, মানে আমার বছরকে চালাবে রাফি, কোনোদিন টাকা লাগবে না। সেই সাইটটা হাজারো আছে, তোমরা নিজেরাও ভাবা এডি করতে পারবা। তারপর আমার দায়িত্ব, আমি দেখাই দিব এখনই। তাহলে এটা হলো রাফির, কিন্তু এটা আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু রাফির মতো তৈরি করে নিবে। এখন কাস্টমাইজ করে রাফি এখানে গ্রাফিক্সের ছবি, এইখানে যা যা রাফি কাজ জানে সব ঢুকাবে। কিন্তু একটা বায়ার যদি বলে যে রাফি আমি চাই তোমার কাছে 10টা পোর্টফোলিও ওয়েবসাইট, তাহলে রাফিকে বানায় দিতে হবে না? ও যদি বলে যে না আমাকে তুমি এই
ফ্রিল্যান্সার রাফির পরে .com থাকবে, কিন্তু এই লাভ স্টোরিটা থাকবে না। কারণ আমি আমার ডাইরেক্ট থাকবে, আমি আরেকজন আন্ডারে চলবো না। তাহলে তুমি অবশ্যই এখানে আমরা নেমচিপ থেকে সবসময় ডোমিন কিনতে বলি, নেমচিপ থেকে ডোমিন কিনবা। যারা মাস্টার কার্ড যাদের নাই মনে করো, তারা বাংলাদেশে একটা বিশ্বস্ত ওয়েবসাইট আছে, একবার রোহান স্যারদের রাজবাড়ি বাড়ির সাথেই এই ছেলেরা 17 জন স্টাফ খাটায় রাজবাড়ির মতো জায়গায় বসে, তারা মাসে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করে। তারা শুধুমাত্র কি বিক্রি করে? ওয়েবসাইট বিক্রি করে, আর এই যে হোস্টিং বিক্রি করে, ডোমিন বিক্রি করে। তাহলে এখন খেয়াল করছো, এখান থেকে তোমরা তাদের কাছ থেকে এই যে ডোমিন কিনতে পারো বাংলা টাকা, মানে বিকাশে টাকা দিতে পারো। এখানে একটা অ্যাকাউন্ট করতে হয় নেমচিপের মতো। তবে আমি বলবো বাইরের কাজ কখনো বাবা তুমি নেমচিপ ছাড়া কিনবা না, কারণ ওদের টাকার অভাব নাই। নেমচিপ হলো অনেক সিকিউরিটি। আমি ওদের থেকে একটা সার্ভিস চালাই মাসে, মানে বছরে মনে হয় 3600 টাকা নেয়, একটা বড় একটা সার্ভিস চালাই, লেখাই আছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে এই যে ডোমিন আছে, তারপরে তুমি এই যে ধরো ওদের কাছে সবচেয়ে একটু কম রেটে ডোমিন থাকে, দ্বিতীয় বছর তোমার যা ঠেকাবে আর কি, এরকম আর কি, বুঝতে পারছো? তো যাই হোক, এটা হলো বাংলা টাকায় তুমি দিতে পারতো। আমি ডোমিন ওদের কাছে কোনো সময় কিনি না, শুধুমাত্র ওই যে ইয়া কিনি আর কি, কি বলে, হোস্টিং একটা চালাই। ডোমিন কেন? ডোমিন এই যে তোমার ফ্রিল্যান্সার রাফি .com, এটা ডোমিন। তারপরে এই যে ধরো ফ্রিল্যান্সার রাফি অনলাইন, এগুলো ডোমিন। এখন এই যে রাফি, এই যে এটা একটা ডোমিন। বায়ার তো তোমার কাছে এটাই চাইবে যে, ঠিক আছে, এই যে এটা কোম্পানি। এবার ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন এইখানে সর্বনিম্ন এইখানে একটু এইখানে দেখো, এই যে কত টাকা রেট, ওরা আবার বাংলা টাকা পেমেন্ট দিতে পারবা। এখানে একটা ডোমিন কম আছে, সেটা হলো XYZ, জানো। তা আমি নেমচিপে XYZ মাত্র 200 টাকা, তা আমি এখান থেকে কেন 190 টাকা দিয়ে কিনবো? কারণ ওইখান থেকে কিনলে আমার অনেক সেফটি। তো যাই হোক, এখান থেকে তোমরা কিনতে পারো, ঠিক আছে। এই হলো অবস্থা আর কি, আর কিছু না। আর এগুলো হোস্টিং, যারা মনে করো যে না আমি ফ্রিতে কাজ করব না, আমি হোস্টিং 130 টাকা 1 মাস তোমাকে 5 GB হোস্টিং দিবে, মানে জায়গা, ঘর। তো এখানে তুমি হোস্টিং নিতে পারো, 5টা ডোমিন অ্যাড করতে পারো। তো অনেক সময় আছে না যে আমরা প্র্যাকটিসের জন্য কেন ফ্রি ওয়েবসাইট, যে আমি যেমন মারিয়ার আর এই যে রাফির 2টো ওয়েবসাইট বানাইছি 3 ঘন্টা করে, তুমি জানো না? সেই 3টায় বসছি, কারণ কি আমি ফ্রি ওয়েবসাইট বানাইছি বাবা, অনেক স্লো, বুঝলেন, ফ্রিতে দিতেছে আমারে স্লো। তো যাই হোক, আমি যদি এটা দিয়ে বানাতাম 130 টাকা খরচ হতো, আর ডোমিনে যাইতো আমার 200 টাকা, আমি তুরুকের মতো স্পিডে কাজ করতে পারতাম। সরকারি হাসপাতাল। তো যাই হোক, আমি যদি এখন অর্ডার করি, কথার কথা অর্ডার করি, তো আমাকে নিয়ে যাবো ওরা এখানে। তো এখানে বলছে যে ডোমিনটা কিনবো, এখানে লিখতে বলছে .com, সার্চ করলে এখানে পাবো। পরে আমি ধরো কথার কথা আমি প্র্যাকটিক্যালি একটু জাস্ট যেহেতু ঢুকছি কথাটা, এগুলা নেমচিক যখন অফিসে দেখাইছিলাম, তা আমি রাফির পরে এই যে .com লেখা আছে, বলছে রাফি .com অলরেডি কেউ কিনে ফেলছে। এখন রাফি বিডি দিয়ে দেখি যে আছে কিনা। এভাবে আমরা রাফি কি একটা আনকমন নাম, রাফি ভিডিও দেখো কেউ কিনে ফেলছে, চিন্তা করছো? অলরেডি টেকেন, নিয়ে ফেলছে, যে লাল দাগ। তার মানে রাফি XYZ আছে, 249 টাকা দিলে রাফি বিডি .xyz, মানে এই .com এর জায়গায় কি আসবে? XYZ। আমি XYZ দিয়ে দেখি যে আসলে আছে কিনা। ওই দেখো, এটা আছে, দেখছো? 249 টাকা আমাকে দিতে হবে। তো এরকম আরো যদি অনেক সময় আছে যে কোনো ডোমিন যদি তুমি চেক করো, আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। যেমন তুমি এশিয়ান বিগ বাজার, এই ডোমিনটা যদি তুমি চেক করো যে আসলে এই ডোমিনটা আছে কিনা, তুমি এইখান থেকে কিন্তু চেক করতে পারবা যে আসলে ডোমিনটা কেনা হয়ে গেছে। দেখো কি বলছে, এশিয়ান বিগ বাজার .com অলরেডি টেকেন। তো আমরা এইখান থেকেও কিন্তু আমরা চেক করতে পারি যে আসলে আমাদের ডোমিনটা বিক্রি হয়ে গেছে কিনা। আশা করি ডোমিনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, হোস্টিংও ক্লিয়ার হয়ে গেছে, যে হোস্টিং হলো জায়গা। এই যে ফাইল, এই ফাইলগুলো আমরা কোথায় রাখি, তাই না? এই ফাইলগুলো আবার বন্ধ হয়ে গেছে কি, সরি, কারণ আছে। ওকে, তাহলে এই যে এই যত ফাইলগুলো তোমার আমরা ঢালছি, এগুলো হলো হোস্টিং এ। তো যাই হোক, এখন এই দেখো এশিয়ান বিগ বাজার কিনছি, তাহলে এখান থেকে চেক করতে পারি। এখন তোমরা বলতে পারো স্যার আমরা পুতুল হোস্ট কেন চালাবো? স্যার আমরা এশিয়ান আইটি চালাবো। কথার কথা, অবশ্যই চালাবা এশিয়ান আইটি সার্ভিস। আমি কোম্পানি চালাই রে ভাই, বছরে যদি 30,000 টাকা আমার এই যে ডোমিন হোস্টিং এ যায়, তা আমি চেম করছি একা মানুষ, তো এই যে কেউ যদি ডোমিন কিনে, আমার এখান থেকে অনেকেই কিনে। এখন কথা তোমরা ভাই যে কয় না যে ঘরের মানুষ
পায় না, তা আমার এখান তো অনেকেই কিনে। এই যে রেজিস্ট্রেশন ডোমেইন যাবো, ট্রান্সপারেন্ট করতে পারবে। তারপর কেউ যদি আমার গ্রাফিক্সের লোগোর কাজ করতে চায়, ব্যানার, আমি এমনভাবে সাইটটা বানাইছিলাম যে আমার ছেলে পেলে দিয়ে করাবো, কিন্তু ভাই আসলে একা মানুষ তো, মানে এই যত কিছুই বানাইছি, এই সাইটটা বানাইছি আমি 3 মাস ধরে। মানুষের হাতে বানালে একটু টাকা খরচ হইতো আমার, ধরো প্রায় 15,000, কিন্তু আমি মনে করো এই খাইটা 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 এই যে বৈশা এবার মনে করো এগুলা এই যে ঢুকাইতাম। এই যে তো এখানে তোমাদের কিছু ছবি আমি বলছিলাম দিয়ে দিব, তোমাদের ছবিগুলা দিয়ে দিব, যে তোমাদের আমাদের টিম, তাহলে কি হবে, এটাও যদি বাইরে দেওয়া যায়, বাইরে তো খুশি যায় রে, ওদের টিমে তো অনেক লোক। এই যে আমাদের আগের অ্যাড্রেস, ওই যে 1 বছর আগে যে কাজ করছে এখনো আর করি নাই। তো যাই হোক, এটাকেই আমাদের আইটি সার্ভিস যেরকম, এই পুতুলষ্ট এরকম, তাহলে আমরা ডোমেইন চিনলাম, হোস্টিং চিনলাম, এবং কিভাবে পারচেস করতে হয় এটাও কিন্তু আমরা চিনলাম। এখন অনেকে বলতে পারে, ভাই asianbigbazaar.com তো কিনা হয়ে গেছে, asianbigbazaar.com নাই, ওর উপরে আমি একটু কিনবো, তাহলে কি asianbigbazaar.net 1480 টাকা দিয়ে তুমি মালিকানা নিতে পারো। ব্যাপারটা বুঝছো? আশা করি ক্লিয়ার। এখন কন্টিনিউতে গেলে, কারণ আমার আন্ডারে আমি মার্কেটিং করে মনে করি এত বছর পোষাইলাম, এখন একজন আইসা asianbigbazaar.net সে কিনে ফেললো, সার্চ করলে তো গুগলে আমারটাই আগে আসবে। তো এরকম আর কি অনেকে এটা করে আর কি। যাই হোক, তাহলে ওইটা এই যে কন্টিনিউ দিলে আমাকে নিয়ে যাবে পেমেন্ট মেথডে, হয়তো এখানে বাংলা ভাষায় যে, তাহলে আমার আসলো কত, 200 টাকা আইছে হোস্টিং, আর এই হোস্ট দিছে এত, আর এত টাকা আইছে ডোমিনে, তাই আমার কন্টিনিউ যাই। আশা করি এখন আমাকে নিয়ে যাবো পেমেন্ট মেথডে, এখানে বাংলা টাকা দিতে পারবো। এই যে বলছে যে এই আইসে ভাই 130 টাকা আইসে হোস্টিং 1 মাসের, আর 1480 টাকা আইসে ডোমিন, তো আমি চেক আউট দিয়ে দিব, শেষ। এর আগে অনেকের এই যে এখন ওদেরকে এখানে বলছে যে আমি টাকাটা কিসে দিব, আমি রকেটে দিব না, ইউপিতে দিব না, ব্যাংক ট্রান্সফার করব, পেপালে দিব, যেভাবে আমি আমি দিতে চাই সেইভাবে ওরা নিবে। আশা করি টোটাল একটা জিনিস তোমরা ক্লিয়ার পাইছো যে ডোমেইন কিভাবে কিনবো, হোস্টিং। আশা করি তারপরেও প্রবলেম হইলে বাবারা যেখানে ঠেকে যাবে একটু ইউটিউব থেকে শিখে নেব, কিন্তু ওইটা জানার জন্য আমাকে 3 দিন পরে ক্লাসে পাবা তখন জানবে এরকম না। আমি সবসময় বলি যে সময়ের কাজ সাথে সাথে অনলাইন থেকেই এটা মানে সমাধান করে নিবা। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তো এইবার আমরা, হ্যাঁ এইবার আমরা চলে যাব একটু মারিয়ামের ওয়েবসাইটটা একটু দেখে, আমি ওয়েবসাইট বানানো এখনই শিখাই দিব, আর বেশি না। আমি ক্লাস একটু মারিয়ামের পেজে যাই। এটা আমি এই জন্যই বানাইলাম যে তোমাদের একটা আইডিয়ার জন্য, যেন তোমরা নিজেরাই বলবে যে হাই রে স্যার, ফ্রি ওয়েবসাইট তো কোনো ব্যাপারই না। এই দেখো কত সুন্দর একটা ওয়েবসাইট, freelancermariam.lavisto blog.com, এটাও আমি ওইভাবে। তো দেখো ডিজাইন ইউর ড্রিম, মনে করো বায়ার এটা দেখলে তো বায়ার পাগল হয়ে যাবে যে আসলে ও যে একজন গ্রাফিক ডিজাইনার, এখানে তোমার ইতিহাস লেখা থাকবে, আমার না। ওকে, কি দেখতে পাচ্ছ সবাই? তো এখন এই যে এখন ও যে গ্রাফিক ডিজাইনার, ও মনে করো আর্ট বা ফ্যাশন ডিজাইনার, এইভাবে যদি মনে করো ডিজাইনটা দিছো, এইখানে এইখানে বাংলা হোক ইংলিশ হোক সুন্দর লেখা থাকবে। দেখো আমি এইভাবে সুন্দর সাজাইছি এটা, দেখো। তো এইভাবে এইগুলো পোর্টফোলিও ওয়েবসাইট এটা বানাইতে গেলে রাফিজ এই প্রশ্নটা আমাকে করছিল প্রথম, যে স্যার আমি যখন একটা থিম আপলোড করব, আমি কি ছবি ঢুকানো থাকবে? তো আমি ঢুকানো থাকবে, তা আমি ওই ছবি আমি রাখবো কেন? আমি তো আমার কাস্টম যে ডিজাইন করছি এই ডিজাইনগুলো তো আমাকে ঢুকাইতে হবে, কি রাইট কিনা রাফি? ক্লিয়ার? ওকে ওকে, এইবার আমি চলে যাব, এইবার আমি একটু চলে যাব যে আমি চলে যাব যে এইটা, আমি যদি গুগলে যাই, গুগলে যদি যাই, এখানে যে আমরা জাস্ট খালি ফ্রি লিখে আর কিছু না, আমি দেখো ফ্রি ওয়েবসাইট লিখলে একটা না, আমার মুখের কথা না, দেখো অনেকে স্পন্সার করছে, এই যে যে স্পন্সার লেখা, এটা কার? একজন ডিজিটাল মার্কেটারের কাজ, জাস্ট গুগল অ্যাডস এর কাজ করছে। কিসের কাজ? ডিজিটাল মার্কেটিং আর গুগল অ্যাডস এর কাজ করছে। এই যে স্পন্সার, এই যে স্পন্সার দেখো, হোস্টিঙ্গার এত বড় কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি মনে হয় এটা, ওরাও কিন্তু ওই যে বুস্ট করছে গুগলের কাছে। দেখো করছে কে? ডিজিটাল মার্কেটার একজন। এই যে এই কোম্পানিও কি, এটা স্ট্রিক কি স্ট্রিক, এই কি এটা স্ট্রিকিংলি, এটাও একটা কোম্পানি, আমি জীবনে এগুলো শুনি নাই। যাই হোক, freewebsite.com এগুলো অনেক আছে, সহজ যেটা থেকে ইচ্ছা তুমি বানাতে পারো। তবে সবচেয়ে ভালো আমার কাছে যেটা মনে হয়, এই আইএন, এটা বেশি ভালো লাগে, আমার থেকে একটু ভালো লাগছে, এই জন্য আমি ইয়া করলাম। তো ইনফিনিটি, হ্যাঁ infinity.free, infinity.free, এই ফ্রিতে গেলে তুমি পুরো একটা সাইট কিভাবে বানায় তুমি বানাতে পারবো। আমি প্র্যাকটিক্যাল দেখাবো, আমি এই আগের যে রেকর্ড পর্যন্ত আছে এটাকে
একটু আমি